আমি সকালবেলাতে দলের প্রাথমিক সদস্য পদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য হিসাবে দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। আমি অনেকটা সময় সিদ্ধান্ত নেবে, দল ভাবনা চিন্তা করবে। যে বিষয়গুলো আমি দলের সামনে তুলে ধরেছিলাম, দল ছাড়ার অভিপ্রায় বা মানসিকতা কোনোটাই আমার ছিল না। যদি সেটা হতো দীর্ঘ সময় আগে, যখন আমাকে এআইসিসি তালিকা থেকে বাদ রাখা হয়েছিল, সেই সময় ছাড়তে পারতাম। মহাজাতি সদনে দলের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, সেখানে ছাড়তে পারতাম। মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন দল ছাড়তে পারতাম। আমি সমস্ত কিছু এ করে অপেক্ষা করছিলাম যে দল কিছু একটা সিদ্ধান্ত নেবে, ভাবনা চিন্তা করবে। কিন্তু মুশকিল হচ্ছে, দল যেভাবে পরিচালনা হচ্ছে তাতে করে এটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দল এখানে তৃণমূল কংগ্রেসটাই কংগ্রেস হয়ে গেছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অ্যাকনলেজমেন্ট অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে আদতে কোনো বস্তু নেই। এখানে কংগ্রেস কর্মীদের লড়াই সংগ্রাম, মার খাওয়া, মিথ্যা কেসে জেলে যাওয়ার, এগুলোর কোনো দাম নেই। দিল্লি নেতৃত্ব এগুলো মানেও না। এগুলো মানে এই নিয়ে কোনো তাদের মাথা ব্যথাও নেই, কি হলো না হলো। তৃণমূলের যত রাজ্যের দুষ্কর্ম, চুরি জোচ্চুরি, এগুলোকে কংগ্রেস প্রোটেক্ট করছে, লিগালি প্রোটেক্ট করছে, পলিটিক্যালি প্রোটেক্ট করছে। তো এগুলো দীর্ঘদিন ধরে চলতে পারে না। কয়েকদিন পরে দেখবেন লোকসভা নির্বাচন আসছে 1-1.5 মাসের মধ্যে, কংগ্রেসের নির্বাচন জেতার সে মানসিকতাটাই নেই। যাত্রাপালা চলছে এখন। এইসবগুলো করে তো আলটিমেটলি আমরা নির্বাচন জিততে পারবো না। যদি সেটা হতো, বিগত কয়েকটা রাজ্যের নির্বাচন হলো, সেখানে কংগ্রেস ধরাশায়ী হলো। তো এই মতো একটা অবস্থা, এবং যা পরিস্থিতি, তাতে করে কনজিকিউটিভলি 3বার থার্ড টাইম কংগ্রেস অফিসিয়াল বিরোধী স্ট্যাটাসটা পাবে না। যা অবস্থা দলের এই মুহূর্তে, খুব দুর্ভাগ্যের বিষয় সেটা, যে একটা শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল বিরোধী স্ট্যাটাস কনজিকিউটিভলি 3বার 15 বছর ধরে পাচ্ছে না, এবং যা পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছে। যাই হোক, আমি বিষয়গুলো অনেক কিছু দলের কাছে সলিউশন, আমি কেন আজকে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের একটা বড় অংশের মানুষজন তারা দল ছাড়ছে কেন? দল সঠিক পথে নেই, দল সঠিকভাবে চলছে না। দল শুধুমাত্র একজনের ইমেজ ব্র্যান্ডিংয়ে ব্যস্ত। দল তো এইভাবে চলতে পারে না। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনারা বলেন, আমরা পশ্চিমবঙ্গে রাজনীতি করি দীর্ঘদিন ধরে, দেখুন এই সরকার আসার পর থেকে যত বড় বড় ঘটনা, আমি 2-3টে বলছি, বকটুই বলুন বা রিসেন্টলি সন্দেশখালি বলুন। বিজেপি কেন্দ্রে শাসক দল, তারা এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম থেকে শুরু করে তারা দলীয়ভাবে সরকারগতভাবে যা যা করার তারা করেছে। আমরা ভারতবর্ষের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও সন্দেশখালিতে এত বড় একটা ঘটনা ঘটছে, এখানে কংগ্রেসের নেতৃত্বের কোনো ভ্রুক্ষেপ নেই। আশা তো দূরের কথা, একটা টু শব্দ পর্যন্ত কেউ বলেনি, বকটুয়ের ঘটনায় বলেনি। এগুলো আর যাই হোক না কেন, কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতে পারেন, এগুলো অপমান। এই রাজ্যে 46 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় নেই, তা সত্ত্বেও লোকে দলটা করে ভালোবেসে। তারপরেও যদি দলের কেন্দ্রীয় নেতৃত্বের, দলের রাজ্যের কর্মী সমর্থকদের প্রতি এই ধরনের অ্যাটিটিউড থাকে, আর এখানে যদি এই মান্যতা পেয়ে যায় যে তৃণমূল কংগ্রেসটাই এই রাজ্যের কংগ্রেস, তাহলে সেই দলে থাকা মানে হচ্ছে নিজের শুধুমাত্র আত্মসম্মানের সাথে সমঝোতা করা, আর কিচ্ছু না। আর দলে অনেক লোকজন আমাকে এখন বেঈমান, গদ্দার টদ্দার বলা শুরু করেছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, বেশি বললে টললে মুশকিল আছে। কারা কোথায় কার সাথে কি যোগাযোগ রাখে, কি করছে না করছে, এগুলো আমি সব জানি। আমাকে দয়া করে কম্পেল করবেন না বিষয়গুলো নিয়ে বলার জন্য। আমি বারংবার দলের স্বার্থে কথা বলেছি। আর যারা এখন এই সমস্ত বড় বড় ডায়লগ দিচ্ছেন, অধীরবাবুর প্রয়াত কন্যা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে কুরুচিকর মন্তব্য করেছিল, সেদিন যখন আমি প্রেস কনফারেন্সটা করেছিলাম সকালবেলা বিধানভবনে, কল লগ বার করলে দেখা যাবে, কলটা ফোনের রেকর্ড বার করলে দেখা যাবে, সব ফোন বন্ধ করে বসেছিল সেদিনকে। তখন তাবর তাবর বিপ্লবীরা, এমন এমন আমাকে অনেক নেতৃত্ব ফোন করে বলেছিল, না এসব করার দরকার নেই। আমি বলেছিলাম ইটের জবাব পাটকেলে দিতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি এবং দেবো। আমি সেদিনকে প্রদেশ কংগ্রেসের বেশ কিছু নেতার বারণ সত্ত্বেও আমি সেদিনকে এটা করেছিলাম, আমার বলতে কোনো দ্বিধা নেই। আর তারা আজকে বড় বড় কথা বলবে, আমাকে গদ্দার বেঈমান বলবে, এগুলো আমাকে শুনতে হবে। যাই হোক, কোনো কিছু এসে যায় না। আর শেষ বিষয়, অনেকে বলছেন আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বা অনেক ক্ষেত্রে এগুলো করছি, কোনো কিচ্ছু না। আমি একটা লোককেও আমার সাথে যাওয়ার জন্য বলছি না। একটা লোক দাঁড়িয়ে এসে বলুক যে কৌস্তবদা বলেছে আমাকে দল ছাড়তে, একটা লোক এসে বলুক, কাউকে বলি। যদি কেউ স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে থাকা যাবে না, তারা আসবে। যদি কেউ মনে হয় কংগ্রেস দল করবে, নিশ্চয়ই দল করবে। কারোর ব্যক্তিগত ব্যাপারে কেন হস্তক্ষেপ করবো? এরপরে কোন দলে দেখা যাবে কৌস্তব বাগচিকে? কোন দলের সিদ্ধান্ত এই না, মুহূর্তে? দেখতে পারবেন সিদ্ধান্ত 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন, সব সিদ্ধান্ত জানতে পারবেন। শুধুমাত্র দলে কাজ করতে পারছো না বা নেতৃত্বদের কোনো রকম সহযোগিতা পাচ্ছ না বলেই কি দল ছাড়া? আমি বললাম তো, এখানে তৃণমূল কংগ্রেসটাই রাজ্যের কংগ্রেস হয়ে গেছে। এখানে কি করে সম্মানের সাথে দল করব? এখানে তৃণমূল কংগ্রেসটা হচ্ছে আসল কংগ্রেস, মানে রাজ্যের, অ্যাকর্ডিং টু অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অনুমোদিত যে কংগ্রেসটা রাজ্যে রাজ্যে থাকার কথা, এটা তৃণমূল কংগ্রেসকেই সেই মান্যতা তারা দিয়েছে।
কারণ এখানে রাজ্যের নেতাদের গুরুত্ব নেই, রাজ্যের নেতাদের কথার গুরুত্ব নেই। কংগ্রেসে যারা নবাগত তারা তোমাকে দেখে দলটা করছিল, তাদের এই মুহূর্তে তোমার যে সিদ্ধান্ত তাদের উপর কিভাবে এফেক্ট ফেলবে? দেখুন, আমি সেটা বলতে পারবো না, তবে আত্মমর্যাদা সম্পন্ন কোনো মানুষের পক্ষেই দলটা করা সম্ভব না। যেভাবে কংগ্রেস নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়েছে, যেভাবে তৃণমূলের কাছে ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে জোট করার জন্য, কোনো আত্মসম্মান সম্পন্ন মানুষের পক্ষেই দলটা করা সম্ভব না। বলছি যেটা আপনার বাড়িতে শুভেন্দু অধিকারী এসেছিল, একসঙ্গে পথ চলার কথাও বলা হয়েছে, তাহলে কি পথ চলার ব্যাপারটা দেখুন, আমি তো খুব মানে যদি আমি এখানে এইভাবে বলতে যাই বিষয়টা, আমি কংগ্রেসের আর তৃণমূল কংগ্রেসের বাদ দিয়ে আমার কাছে সব অ্যাভিনিউজ খোলা। আমি তো চাই পশ্চিমবঙ্গে একটা শক্তপোক্ত বিরোধী আন্দোলন গড়ে উঠুক, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, যারা শিক্ষিত ঝকঝকে তরুণ মুখ, যারা অপেক্ষাকৃত, তো এরা অনেক বয়সে তরুণ, বয়সে সেইভাবে দেখতে গেলে আমাদের দাদাদের সমতুল্য। তো এরা যদি আজকে একটা বাংলায় যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি এস্টাবলিশ করতে পারে, বিরোধী রাজনৈতিক একটা জায়গা তারা এস্টাবলিশ করতে পারে, আমি কেন, গোটা রাজ্যের মানুষ সাড়া দেবে, সবাই সাড়া দেবে, এবং তারা খুব দক্ষতার সাথে এই বিষয়গুলো করছে। আপনার ইস্তফার পর অনেকে আমার সাথে কথা বলেছে, অনেকেই চেষ্টা করেছে যাতে না করি। আমি তাদেরকে বললাম যে এতদিন এই চিন্তাভাবনাগুলো কোথায় ছিল, এখন এই নাটকগুলো করার তো কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের মাধ্যমেও বলছি, আমার সাথে কেন্দ্রের নেতাদেরও কয়েকজনের কথা হয়েছে, এখানে তো কথা হয়েইছে, কিন্তু আমি বলেছি যে আমার যেটা সিদ্ধান্ত সেই জায়গা থেকে আমি অটল। মাথা কামিয়েছিলাম, প্রতিবাদ করেছি, সেই দিনকে মাথা কামিয়েছিলাম, প্রায় 1 বছর হতে চললো, এখনও মাথা কামানো অবস্থাতেই আছে। আমি সেই রাজনৈতিক ব্যক্তিত্ব নই যে আজকে একটা রাজনৈতিক কথা বলবো, কালকে পরের দিন সেটা ভুলে যাবো। আই এম এ ডিফারেন্ট মেটেরিয়াল অলটুগেদার। যা বলেছি সেই এখনও অবধি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না উৎখাত হবে মাথায় যেমন চুল গজাবে না। আর আমি কংগ্রেস ছেড়েছি, আর ফেরার কোনো জায়গা নেই। কংগ্রেস ছাড়া অন্য দলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? অস্বীকার করবো না, করেছে, কিন্তু আমি এখনো অবধি কোনো কিছু ডিসক্লোজ করছি না। 24 থেকে 48 ঘন্টা সমস্তটা আপনারা জানতে পারবেন। সামনেই লোকসভা, সময়সীমা কেন নেওয়া 24 থেকে 24 থেকে 48 ঘন্টা বললাম। সামনেই লোকসভা, ব্যারাকপুরের বুকে কি নতুন কোনো রাজনৈতিক মুখ উঠে আসবে? আমি জানি না, বলতে পারবো না। আমি এইসব নিয়ে, আমি নির্বাচনে লড়বো কি লড়বো না সেসব নিয়ে ভাবনা চিন্তা পর্যন্ত করিনি। আমি দলের থেকে আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে আত্মসম্মান কম্প্রোমাইজড হচ্ছে। আমি দলে থেকেও দলের নেতাদের কাছে কোনোদিন কিছু চাইনি, ভোটের টিকিট দাও, ইলেকশন লড়তে দাও, এই পদ দাও, ওই পদ দাও, কোনোদিন চাইনি। কোনো নেতা বলতে পারবে না, আর যদি বলে মিথ্যা কথা বলবে। আমি যদি কোথাও যাইও, আমার কোনো কন্ডিশন থাকবে না, একটাই কন্ডিশন, তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে, এবং সেই লড়াইয়ে কোনো খাত থাকা চলবে না, এই কন্ডিশন। সন্দেশখালী যাবেন এরপর? এখন আমি 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 অবশ্যই ফ্রি। আমি ইনফ্যাক্ট ফ্রি, আমি এর আগেও আমি যেতে পারতাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বেশ কিছুটা দিন নিজেকে একটু আড়ালে রেখেছিলাম। কারণ এই দেখুন, একটা লম্বা সিদ্ধান্ত, মানে লম্বা সম্পর্ক একটা দলের সাথে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া খুব সোজা জিনিস তো নয়। একটা 20 বছরের সম্পর্ক যে দলের সাথে, আমার মানসিকভাবে আমারও মানসিক কষ্ট হয়েছে, একটা ক্লেশ হয়েছে, সেই জায়গা থেকে কিছুদিন আমিও গুটিয়েছিলাম, কিন্তু এখন আই এম ফ্রি। আমি মানসিকভাবে একদম যেটা করতে চেয়েছি সেটাই করছি, সেই জায়গা থেকে আমার কোনো অসুবিধা নেই। এবারে পরবর্তী যে রাজনৈতিক ভবিষ্যৎ হবে সেটা দেখা যাবে কীভাবে কী করা যায়। গণেশ পুজো ছেড়ে কি এবার রাম পুজো হবে তাহলে বাড়িতে? না, আমার বাড়িতে গণেশ পুজো যেরকম হয়ে আসছে হয়ে যায়, মানে এটা এই বছর প্রথম হয়নি। আমার গণেশ পুজোটা 10 বছরের, যারা জানে না তারা জানে না, যারা জানে তারা জানে। এটা আমার 10 বছরের পুজো। এখানে পুজো টুজোর সাথে আবার রাজনীতি কী? আমি তো কংগ্রেস করা অবস্থা তো দুবেলা জব করতাম, পুজো করতাম, তো তার জন্য কি আমাকে কোনো রাজনৈতিক বিয়ে করতে হচ্ছে? এগুলো যারা করে সেগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি। কেউ যদি এখন পৈতে বার করে দেখায় সেটা রাজনৈতিক ভণ্ডামি। আমি কোনোদিন আমার পৈতে বার করে দেখাবো না যে আমি ব্রাহ্মণ কে না, বা আমি যে পুজো করি সেটাকে আমি ক্যামেরায় করে দেখাবো না, ওটা রাজনৈতিক ভণ্ডামি। রাজনীতি, ধর্ম, সেগুলো ধর্ম নিজের জায়গায়। অবশ্যই রাম মন্দির হয়েছে, গর্বিত একজন হিন্দু হিসাবে, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। ভারতবর্ষে, যেই ভারতবর্ষে আমরা ছোটোবেলা থেকে রামায়ণের গল্প শুনে এসেছি, সেই ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, হিন্দু হিসাবে গর্বিত। এবং হিন্দু বিষয়টা কিন্তু কোনো ধর্মের ব্যাপার নয়। হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লিভিং। এটা আমি আজকে বলি না, এটা আমি দীর্ঘদিন ধরে বলি যে হিন্দুইজম বিষয়টা কোনো ধর্মের সাথে নয়, হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লিভিং। তো সেইখানে এইগুলো নিয়ে অহেতুক ইয়ে করা। একটা পোস্টার করেছিল যেখানে বিভিন্ন জায়গায় সে পোস্টার দেখা গিয়েছিল, কোনো রাজনৈতিক দলের পোস্টার নয়, সেই পোস্টার মানে যে বাংলা কি পোস্টারটা মনে করছেন, কিন্তু ওই পোস্টার নিয়ে কি বলবেন, বা সেই সময় বাংলায় বিকল্প রাজনীতি আপনি যেটা বলতে চাইছেন, সব খোলাসা করব যেদিনকে পরবর্তী আপনাদের সাথে সম্মুখীন হব, সব খোলাসা করে দেবো। মানে সেটাও খোলাসা হবে 24 থেকে 48 ঘন্টা। প্রস্তাব বাচ্চা কি সন্দেশখালী